ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই নিয়ে দীর্ঘদিন টালবাহানা চলছে এবং এই আসবে আসবে করেও আসছে না। পরীক্ষার ডেট চলে এসছে, অথচ এখন অবধি নোটিফিকেশন আসলো না। তো আপনারা জানেন যে বিহারে একটা রাজনৈতিক পালাবদল প্রসেসটা চলছিল এবং সেটা ধরতে গেলে গতকাল সমাপ্ত হয়েছে। যারা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিশ্চয়ই জানেন। এবং সম্রাট চৌধুরী বিজেপির পক্ষ থেকে কিন্তু নতুন মুখ্যমন্ত্রী বিহারের হতে যাচ্ছেন। এবং এই ইলেকশনের আগেই আপনাদের আমি বলেছিলাম যে সম্রাট চৌধুরী পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন, নীতিশ কুমার কিন্তু খুব বেশি দিন থাকবেন না। তো সেটাই আলটিমেটলি হলো। এবং বিপিসি টিআরই নিয়ে কিন্তু সম্রাট চৌধুরী ইতিপূর্বে টুইট করেছিলেন এবং তিনি চাইছিলেন যে আলটিমেটলি এই যে ক্রেডিটটা সেটা কিন্তু তার যাক, তার পাল্লাতেই যাক। তো সেই জন্য কিন্তু দেখবেন যে ইন্টারনাল যে মানে প্রশাসন সেটাও কিন্তু বুঝতে পারে, আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন, ওনারা বুঝতে পারেন না যে আলটিমেটলি প্রশাসনটা কার হাতে যাচ্ছে। তো আলটিমেটলি রাজটা কিন্তু তার হাতেই যেহেতু যাচ্ছে এবং তিনি যেহেতু বিপিসি টিআরই 4 নিয়ে ইতিপূর্বে টুইট করেছেন, তো এই ডিলেটা কিন্তু সেই জন্যই এই রাজনৈতিক পালাবদলের অপেক্ষাই ছিল। এরপর সম্রাট চৌধুরী ক্ষমতা নিয়ে নিশ্চয়ই টিআরই 4 এবং পরবর্তীকালে টিআরই 5 যেটা ইতিপূর্বে ঘোষিত নীতি ছিল সেইটায় কায়েম থাকেন কিনা, না তিনি ক্ষমতায় গিয়ে অন্য কোনো পথ মানে পথে হাঁটতে চলেন, তো সেটা দেখার অপেক্ষা। এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো কয়েক মাস গেলেই তার যে নীতি কী হতে চলেছে বিহার প্রশাসনের, নতুন প্রশাসন। কারণ দীর্ঘদিন নীতিশ কুমার বিহারের শাসন করেছে, এবার পরবর্তী সম্রাট চৌধুরীর যে শাসনকাল সেটাতে কোন দিকে বিহারকে নিয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমরা কয়েক মাসের মধ্যেই বুঝতে পারবো। এবং সেক্ষেত্রে সরকারি নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে বিপিএসসি টিআরই যে সমস্ত পরীক্ষা নেক্সট হতে চলেছে সেটার কি হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো এবং যা আপডেট আসবে আমি নিশ্চয়ই কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, এইবার কিন্তু আলটিমেটলি নোটিফিকেশনটা আসতে পারে বলেই আশা প্রকাশ করা যাচ্ছে। এবং যারা প্রস্তুতি নিচ্ছেন কন্টিনিউ প্রস্তুতি নিতে থাকুন, পড়াশোনা চালিয়ে যান এবং নিশ্চয়ই যে ডেট বিপিএসসি দিয়েছে সেই ডেটে আশেপাশেই কিন্তু পরীক্ষা হবে, এইরকমটা ধরে নিয়েই কিন্তু আপনারা এগোতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছর প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। আমি জাস্ট এই নামলাম এবং সারাদিন ট্রেনে জার্নি করে এই ফিরছি জাস্ট ঘরে। দেখা যাক পরবর্তীতে যা আপডেট আসবে আমি কিন্তু নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।